আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা সবাই সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করছি আর কি। তো অনেক গরম পড়তেছে আমাদের এখানে, তো অনেক গরম। কার এলাকায় কীরকম গরম অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো অনেক গরম পড়তেছে, তারপরে এই গরমের ভিতরে আমার ছেলে আর আমার হাজব্যান্ড বিরিয়ানি খেতে চাচ্ছে, যে গরুর মাংস দিয়ে বিরিয়ানি পাক করার জন্য। তো সব কিছু প্রসেসিং করেছি বলতে ব্লেন্ডারে মশলা ব্লেন্ড করে ফেলেছি, সব কিছু রেডি করেছি, এখন শুধু রান্না করব। তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে রান্নাটা শেয়ার করি। তো আজকে দুপুরে বিরিয়ানি রান্না করব আর কি। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, রান্না শেয়ার করি আপনাদের সাথে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে চলে যাই। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলেন রান্নাঘরে যাওয়া যাক। আর এত পরিমাণ গরম, গরমের কোনো লিমিট নেই আর কি, আনলিমিটেড গরম, প্রচুর গরম। আর এখানে ওই যে বাবু বসে আছে, বাবু টিভি দেখতেছে। আমি সকাল থেকে আমার বাসা ওইভাবে গুছাইনি, যে রান্না টান্না শেষ করে তারপরে গুছাবো, দেরি করে উঠছি। তারপরে বাবুর এক্সাম, একটু সময় দিতে হচ্ছে, এই জন্য আর কি। তো রান্না করে আসি, চলুন আপনাদেরকে সাথে নিয়ে রান্না করি, তারপরে আসছি আবার। তো বন্ধুরা, বিরিয়ানি রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু আমি এখানে গুছিয়ে রেডি করে নিয়েছি। এখানে আমি এই যে গরুর মাংস সুন্দর করে ছোট ছোট করে একটু পিস করেছি আর কি, যেহেতু বিরিয়ানি রান্না করব এই জন্য। আর টক দই যেহেতু নেই, টক দইটা শেষ হয়ে গেছে, এই জন্য এখানে একটু গরুর দুধের মধ্যে লেবু মিক্স করে রাখছি আর কি। এটা দিলেও হবে, কোনো প্রবলেম নেই। আর এখানে আদা রসুন তারপরে জিরা, এটা একটা ব্লেন্ড করে নিয়েছি আর কি। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এছাড়াও আলু কেটে নিয়েছি। তারপরে মাংস বলেন, পোলাও চাল বলেন, সব কিছু কিন্তু আমি খুব সুন্দরভাবে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি, যাতে পানিটা ঝরে যায়। এবার আমি প্রেশার কুকারের মধ্যে মাংস দিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে আদা রসুন আর জিরার পেস্ট ছিল আর কি, ব্লেন্ড করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। আর এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলা পুরোটা আমি ব্যবহার করেছি, বিরিয়ানি মশলাটা পুরোটা ব্যবহার করেছি। আমার এখানে 1 কেজির একটু কম মাংস ছিল, তো এই জন্য পুরোটা দিয়ে দিয়েছি, কারণ চালের পরিমাণটা 3 পোয়া ছিল, এই জন্য আর কি। তারপরে 2 চামচ এখানে মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, আর এখানে পরিমাণ মতো লবণ আর টক দই আমি যেটা বানিয়েছি সেটা ব্যবহার করলাম আর কি। সব একসঙ্গে দিয়ে আমি খুব সুন্দর করে হাতে মেখে মিক্স করে নিচ্ছি। আর একটা কথা সবসময় মনে রাখবেন, যে কোনো রান্নার ক্ষেত্রে যত বেশি মিক্স করে রান্না করবেন বা যত বেশি কষিয়ে রান্না করবেন, তত বেশি টেস্ট হবে খেতে। তো ফাইনালি আমি এই যে বসিয়ে দিয়েছি মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর এই যে দেখছেন মাংস থেকে কত পানি উঠছে, তো এই পানিটা পুরোটাই পানিটা দিয়ে মাংস কষানো হয়ে যাবে। তো ওই চুলায় আমার মাংস কষানো হোক, এদিকে আমি প্যানে আলুটা ভেজে নিই। আর অবশ্যই বিরিয়ানির আলুটা ভেজে দেওয়ার চেষ্টা করবেন, মাংস বলেন বা যে কোনো কিছুতে আমরা অনেক সময় আলুটা দিয়ে দিই, না ভেজেই দিয়ে দিই, তাতে প্রবলেম হয় না, বাট বিরিয়ানির আলুটা অবশ্যই ভেজে দিতে হবে। বিরিয়ানির আলুটা ভেজে দিলে এর টেস্ট অনেক বেশি বেড়ে যায়, আলুটা খেতে আসলে অনেক মজা লাগে। অনেকে তো এরকম আছে যে বিরিয়ানির মাংসর থেকে, রাইসের থেকে আলুটা বেশি পছন্দ করে, অবশ্যই আলুটাকে ভেজে নেবেন। আর আমি এখানে আলুতে কোনো কিছুই ব্যবহার করিনি, জাস্ট তেলে একটু ভেজে নিয়েছি। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে আলুটা দিয়ে দিচ্ছি। আর আলুটা আপনার প্রেসারে সিটি দেওয়ার 2 থেকে 3 মিনিট আগে দিবেন, বেশি আগে দিবেন না, তাহলে আলুটা একদম সিদ্ধ হয়ে গলে যাবে। আলুটা মাংস কষানোর পরে প্রেসারে সিটি দেওয়ার 2-3 মিনিট আগে দিয়ে জাস্ট একটু কষিয়ে নেবেন। তো এই যে দেখছেন আমি খুব সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি, তার সঙ্গে আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে সিটি দিব। আর বেশি সিটি দিব না, যেহেতু আমি অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়েছি, এই জন্য 2 থেকে 3টা সিটি দিয়ে নামিয়ে ফেলবো। তো আমি এখানে গরম পানি অ্যাড করেছি, আর অবশ্যই গরম পানি দিবেন, কারণ গরম পানি দিলে মাংসটা খুব সুন্দর সফট থাকে, প্লাস রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। তো ওইদিকে আমার প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি একটা প্যানের মধ্যে আবার একটু তেল দিয়েছি, দেওয়ার পরে একটু পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি আর কি, বেশি না। তারপরে পেঁয়াজটা ব্রাউন কালার করে একটু ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে পোলাও চালটা ঝরা দিয়ে রেখেছিলাম, ওই পোলাও চালটা দিয়ে দিলাম। এবার পোলাও চালটা একটু সুন্দর করে নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভেজে নিব আর কি, বেশি একটা ভাজবো না, মোটামুটি ভাজবো। তারপরে আমি মাংসটা অ্যাড করে দিব। অনেকে আছে কি জানেন, বিরিয়ানির মাংসটা আলাদা রান্না করে আর পোলাওটা আলাদা রান্না করে, পরে একসঙ্গে মিক্স করে দেয়, বিরিয়ানি হয়ে গেল। ওইটার একরকম স্বাদ, বাট আমি এভাবে রান্না করি। এভাবে যারা রান্না করেনি তারা অবশ্যই করে দেখবেন, এটা কিন্তু অনেক মজা হয় খেতে। কারণ আপনি যখন পোলাওটা আলাদা রান্না করবেন, করে যখন মাংসের সঙ্গে মিক্স করতে যাবেন, অনেক সময় কি হবে, চালটা ভেঙে যাবে, তারপরে নাড়াচাড়া করতে ভয় লাগবে যে আল্লাহ ভর্তা না হয়ে যায়, এরকম একটা ভয় কাজ করবে, নাড়াচাড়া করতেই ভয় লাগবে আর কি। আর এটাই পোলাও চালটা যেহেতু আস্ত থাকে, তো আপনি যত ইচ্ছা তত নাড়াচাড়া করতে পারেন, কোনো ব্যাপার না। তো এই জন্যই আর কি খুব মজা হয়, প্রত্যেকটা চালের মধ্যে আর কি মশলা যায় আমার কাছে মনে হয়।
প্রত্যেকটা রাইস খুব সুন্দর আস্ত থাকে, প্লাস মানে খুব সুন্দর হয় আর কি, এইভাবে পুরো মানে স্বাদটা পাওয়া যায়। তো এখানে বেশ কিছুক্ষণ আবার মশলার সঙ্গে পোলাও চালটা একটু ভেজে নিয়েছি, তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। আর ওই যে বললাম অবশ্যই গরম পানি দিবেন, কারণ গরুর মাংস বলেন, যে কোনো মাংস বলেন, বিরিয়ানি বলেন, সব কিছুতে গরম পানি অ্যাড করলে মাংসটাও খুব সুন্দর সফট থাকে, প্লাস রান্নাটা তো খুবই দ্রুত হয়। তো যারা হচ্ছে এইভাবে বিরিয়ানি রান্না করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এইভাবে। আর বারবার নাড়াচাড়া করবেন, একটু ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিবেন এইভাবে। আর একটু লবণটা চেক করে নেবেন, যার যতটুকু লবণ ঝাল প্রয়োজন একটু দিয়ে নেবেন। তো এই যে যখন একদম পানিটা একটু শুকিয়ে আসবে, হ্যাঁ, এই যে এই পর্যায়ে যখন পানিটা একদম কমে যাবে, হালকা থাকবে, এই পর্যায়ে জালটা একদম লো করে দিবেন। কারণ প্রথম দিকে জালটা বাড়িয়ে দিলেও এই পর্যায়ে লো করে দিবেন, যাতে মানে এই যে আমি কিন্তু ফাইনালি জালটা একদম লো করে দিয়েছি, দিয়ে যে লাস্ট ফিনিশিং দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে দমে দিয়ে দিব 20 থেকে 25 মিনিটের মতো আমি এটাকে দমে রাখবো। এই জন্য আর কি একবারে সুন্দর করে ফিনিশিং দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো ফাইনালি আমার বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। আর বিরিয়ানির সাথে আছে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে পেঁয়াজ আর লেবু আর কোক। কোক তো থাকতেই হবে, কোক আর লেবু যদি না হয় তাহলে বিরিয়ানির অরিজিনাল স্বাদটাই পাওয়া যাবে না, ভালো লাগবে না আর কি। তো যাই হোক, আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। যারা এভাবে বিরিয়ানি রান্না করেননি অবশ্যই এভাবে রান্না করে দেখবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে চলে যায়। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।